আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবের অনেক ক্যাটাগরির ভিসা হয়, তার মধ্যে ফ্রি ভিসা, সাপ্লাই ভিসা এবং কোম্পানির ভিসা। এই তিনটা ভিসার কোন ভিসার কাজ কি, কোন ভিসা দিয়ে আসলে আপনার কত টাকা স্যালারি হবে, কোন ভিসা দিয়ে আসলে কি ধরনের ফ্যাসিলিটি পাবেন, এগুলো আজকের এই ভিডিওতে এক এক করে জানানোর চেষ্টা করব। আপনারা যে সকল প্রবাসীরা কনফিউজে রয়েছেন বর্তমানে কোন সিস্টেমে কোন ভিসা দিয়ে সৌদি আরবে আসলে আপনার জন্য ভালো হবে, এই ভিডিওটি যদি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন তাহলেই কিন্তু এই তথ্যগুলো আপনারা বুঝতে পারবেন। সৌদি আরবের সাপ্লাই কোম্পানির ভিসা, এই কোম্পানির ভিসাটা আপনারা অবশ্যই যেই সিস্টেমে প্রবাসীরা কাজ করে, আমি যদি আপনাদেরকে একটু বুঝিয়ে বলতে চাই তাহলে অবশ্যই যে কফিলের আন্ডারে আপনি সৌদি আরবে আসতেছেন তার নিজস্ব কোনো কোম্পানি নেই। নিজস্ব কোম্পানি না থাকলেও কিন্তু সে আপনাকে সৌদি আরবে আনতেছে, তার মানে আপনাকে সাপ্লাই সিস্টেমে সে কাজ করাবে। আর এই সাপ্লাই সিস্টেমে সে কিভাবে কাজ করায়, তার যদি কোনো নিজস্ব কাজ না থাকে, নিজস্ব কোম্পানি না থাকে, আপনাকে আনলো, আনার পর কিন্তু অন্য কোনো কোম্পানিতে বিক্রি করে দেয়, যেটাকে আমরা খাস বাংলায় বুঝতে পারি যে বিক্রি করে দেয়। বিক্রি করে দেওয়ার মাধ্যমে মানে মাস শেষে আপনি কাজ করবেন সেই কোম্পানিতে, স্যালারি আপনার সেই কফিলের কাছে চলে আসবে। যে আপনাকে ভিসা দিয়েছে, যে আপনাকে ইকামা দিয়েছে, যে আপনাকে ছুটির সময় ছুটি দিবে, ফাইনাল এক্সিট চাইলে ফাইনাল এক্সিট দিবে, সেই কিন্তু আপনার অ্যাকচুয়াল কফিল। তো এখন তার আন্ডারে আপনি আসলেন, ঠিক আছে, তার প্রতিষ্ঠান না থাকার কারণে অন্য কোনো প্রতিষ্ঠানে আপনাকে কাজ করায়। যদি সে 3000 কিংবা 4000 রিয়াল কন্ট্যাক্ট করে আপনাকে মাস শেষে কাজ করায়, দেখা যাচ্ছে ওই স্যালারিটা আপনার কফিলের কাছে চলে আসে, কিন্তু আপনি ওই প্রতিষ্ঠানে কাজ করেন। আর এই কফিল যখন স্যালারিটা পায় সেখান থেকে সে আপনাকে স্যালারি দেয় 1000 কিংবা 1200 রিয়াল। এটাই কিন্তু সাপ্লাই কোম্পানির সিস্টেম। আর এই কোম্পানিগুলোতে কাজ করলে প্রবাসীদেরকে ম্যাক্সিমাম ডিউটি করতে হয় 12 ঘন্টা থেকে 15 ঘন্টা, এর চাইতেও বেশি। এ ধরনের সিস্টেমে আপনাদেরকে কাজ করতে হয়। এখন আমরা বাংলাদেশ থেকে যখন আসি তখন কিন্তু এই ধরনের তথ্যগুলো কোনো দালাল কিংবা কোনো এজেন্সি আমাদের সাথে শেয়ার করে না, কারণ শেয়ার করলে আমরা ওই ধরনের কোম্পানি থেকে বিরত থাকবো, আমরা ওই ধরনের সাপ্লাই কোম্পানি সিস্টেমে সৌদি আরবে আসবো না। তবে দুঃখের বিষয় একটাই, সৌদি আরবে 90% সাপ্লাই কোম্পানি, আর এই 90% সাপ্লাই কোম্পানির মধ্যেই আমাদের প্রবাসীরা পড়ে যায়। যে সকল প্রবাসীদেরকে বলা হয় কোম্পানির ভিসাতে আপনাকে সৌদি আরবে আনতেছে, সেই সকল প্রবাসীরাই অ্যাকচুয়াল সৌদি আরবে আসার পর সাপ্লাই কোম্পানির ভিসাতে কাজ করেন। আর আপনি যদি ডাইরেক্ট কোনো কোম্পানির ভিসাতে সৌদি আরবের এই বর্তমান সময়ে আসার জন্য পরিকল্পনা করেন, তাহলে আপনাকে যে বিষয়গুলো জানতে হবে তা হচ্ছে, যদি আপনার আত্মীয় স্বজন, ভাই বিরাদার কেউ সৌদি আরবে থেকে থাকে, সে কোনো একটা ছোটোখাটো কফিলের মাধ্যমে আপনাকে ভিসা দিচ্ছে, কফিলের কোনো প্রতিষ্ঠান রয়েছে সৌদি আরবে, সেই ক্ষেত্রে ওই ধরনের প্রতিষ্ঠান থেকে ভিসা নিয়ে আপনাকে বাংলাদেশে দিচ্ছে এবং আপনি সেই ভিসাটা স্ট্যাম্পিং করতেছেন, তারপর সৌদি আরবে চলে আসতেছেন, ওই প্রতিষ্ঠানগুলোতে কাজ করতেছেন। এগুলো বলা হয় ডাইরেক্ট কোম্পানির ভিসা। আর আপনারা টপ লেভেলের কোম্পানির ভিসা খুঁজলেই অ্যাকচুয়াল সাপ্লাই কোম্পানিতে পড়ে যাবেন। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে যে সকল এজেন্সি অ্যাড দিচ্ছে, মানে ফেসবুক, ইউটিউবে অ্যাড দিয়ে তাদের যে প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিচ্ছে এবং কোম্পানির কথাগুলো বলতেছে এবং ইন্টারভিউ, যেটাকে ডেলিকেট বলা হয়, এই ডেলিকেটের মাধ্যমে আপনাদেরকে ভিসা দেওয়া হচ্ছে, সেগুলো কি? সেগুলো অ্যাকচুয়াল আপনাদেরকে লুক দেখানোর জন্য এই সিস্টেমগুলো করা হয় এবং কোনো প্রকার ডেলিকেট ছাড়াই আপনারা কিন্তু সৌদি আরবে আসতে পারেন। আবার ডেলিকেট দিলেও কিন্তু ওই ধরনের ভিসাতে সৌদি আরবে আসতে পারেন। এটা অবশ্যই ওই এজেন্সির একটা ধোঁকাবাজি। তখনই বুঝতে পারবেন যখন আপনি সৌদি আরবে ভিসাটা নেবেন, সৌদি আরবে চলে আসবেন, যখন কাজ পাবেন না তখন ফোন দিবেন এবং মেসেজ করবেন, তখনই কিন্তু আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারবেন। আর তখন বুঝতে পারলেও আপনার করার কোনো কিচ্ছুই থাকবে না। তো এখন আসেন সাপ্লাই সিস্টেমে প্রবাসীরা যেভাবে কাজ করে সৌদি আরবে। সাপ্লাই সিস্টেমে প্রবাসীদেরকে কাজ করতে হয় নিজ খরচে, সব কিছুই কিন্তু নিজের থাকে। যেমন ইকামা, ইন্স্যুরেন্স, কফিলের ফায়দা, আপনি বিমান টিকেটে আপ ডাউন করবেন বাংলাদেশে, সেটা মানে এভরিথিং খরচগুলো কিন্তু আপনার থাকে, আপনাকে কাজ ম্যানেজ করে নিতে হয়। এটা কিন্তু সাপ্লাই সিস্টেমে আমাদের প্রবাসীদেরকে কাজ করতে হয়। সাপ্লাই সিস্টেমে কাজ করার মধ্যেও একটা ফ্যাসিলিটি রয়েছে, তা হচ্ছে আপনি যদি সৌদি আরবে আসলেন সিস্টেমে,
ফ্রি ভিসা সিস্টেমে যখন সৌদি আরবে অ্যাকচুয়াল আসেন, আসার পর সেই কফিলকে যদি বলেন যে আমি অন্য কোনো কোম্পানিতে ট্রান্সফার হয়ে যাব, কফিল কিন্তু কোনোভাবেই না করে না। কারণ কফিল চায় আপনি অন্যখানে ট্রান্সফার হয়ে যান। কারণ কফিলের বিজনেসই হচ্ছে বাংলাদেশ থেকে লোক আনবে, আনার পর সে কিছু টাকা ফায়দা করবে, তারপরে সে যদি অন্য কোনো কোম্পানিতে চলে যায় তাহলে তার কোনো যায় আসে না। কিন্তু সাপ্লাই কোম্পানি এবং ডাইরেক্ট কোম্পানি কোনোভাবেই সৌদি আরবে থাকা অবস্থায় আপনাকে ট্রান্সফার দিতে চাইবে না। ট্রান্সফার হওয়ার সিস্টেম রয়েছে, কিংবা ট্রান্সফার আপনারা হতে পারবেন, তবে আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে। সেই কফিলের আন্ডার থেকে ট্রান্সফার হওয়ার জন্য অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং তার কাজ করতে হবে, সুযোগের অপেক্ষায় থাকতে হবে। তো এখন আপনারা যদি ফ্রি ভিসাতে আসেন সেটা কিন্তু করা লাগবে না। আপনি ভালো কোনো কোম্পানি পাইছেন, কফিলকে বলে দেন যে আমি এই কোম্পানিতে ট্রান্সফার হয়ে যাব, তোর কাছে তলব যাবে, তলবটা ওকে করবি। ফ্রি ভিসায় আসলে এই ফ্যাসিলিটিটা কিন্তু আপনারা পাবেন। তবে ফ্রি ভিসায়ও একটা জটিল ঝামেলা, সেই ঝামেলাগুলো হচ্ছে আপনার ইকামা করতে হয়, আপনার ইন্স্যুরেন্স করতে হয়, আপনার কফিলের ফায়দা দিতে হয় এবং নিজের কাজ নিজের খুঁজে বের করতে হয়। তো এটা হচ্ছে বড় ঝামেলা। যদি আপনি অ্যাকচুয়াল সৌদি আরবে আসলেন, আপনার এই ধরনের ফ্যাসিলিটি থাকে কাজ পাওয়ার এবং কাজ করার, এবং আপনি থাকার জায়গা পাবেন, সেরকম কোনো লোক যদি আপনার থেকে থাকে তাহলে আপনি অ্যাকচুয়াল ফ্রি ভিসায় আসতে পারেন। নতুন ফ্রি ভিসায় আসার জন্য আপনার যে বিষয়গুলো জানতে হবে তা হচ্ছে আপনি কত টাকা স্যালারিতে কাজ করবেন, এটা কিন্তু এক নম্বরে আপনাকে জানতে হবে। কারণ আপনার ইকামার মূল্য যদি 10,000 রিয়াল হয়, আপনাকে কিন্তু 1,000 রিয়ালের কাজ করলে কোনোভাবে হবে না। তার একমাত্র কারণ হচ্ছে বছর শেষে আপনাকে 10,000 রিয়াল কফিলের ফায়দা, তার মানে 12-13,000 রিয়াল এমনিতেই গুনতে হবে। তার মানে আপনাকে কাজ করতে হবে 2 থেকে 3,000 সৌদি রিয়ালের প্রত্যেক মাসের স্যালারিতে। আর এই ধরনের কাজগুলো আপনারা কিভাবে পাবেন, এটা কিন্তু অনেকের প্রশ্ন থাকে। একটা বিষয় অবশ্যই মনে রাখেন, সৌদি আরবে ফ্রি ভিসায় যে সকল প্রবাসীরা কাজ করে, তারা বিল্ডিং কনস্ট্রাকশন সাইডে কাজ করে, ইলেকট্রিকের সাইডে কাজ করে এবং আরও হাতের কাজ জানা রয়েছে সেই সাইটগুলোতে কাজ করে, নিজে গাড়ি কিনে অথবা ফুড ডেলিভারি করে, নিজেই কিন্তু এই ধরনের কাজগুলো করে। আর এগুলো করার কারণে তার কিন্তু মাস শেষে ভালো একটা অঙ্কের প্রফিট আসে, একটা অঙ্কের প্রফিট সে পায়। তার মানে সে ইকামাও রিনিউ করতে পারবে, সৌদি আরবে বৈধভাবেও থাকতে পারবে। তো তার কিন্তু কোনো ধরনের সমস্যা হয় না। সমস্যা হয় সেই সকল প্রবাসীর, যে সকল প্রবাসীরা অ্যাকচুয়াল সৌদি আরবে কোনো কাজ খুঁজে পায় না, কোনো কাজ করতে পারে না, কিংবা ওই ধরনের হাতের কোনো লোক নেই যে তাকে কাজ নিয়ে দিবে, কিংবা আপনাকে এত টাকা স্যালারির কাজ নিয়ে দিবে। এই ধরনের লোক যাদের না রয়েছে তাদেরকে রিকোয়েস্ট করে বলবো আপনারা ফ্রি ভিসায় আসবেন না। কারণ ফ্রি ভিসায় আসলে আপনাকে 2,000 রিয়ালের উপরে কাজ করতে হবে, প্রত্যেক মাসে ইনকাম করতে হবে 2,000 রিয়ালের উপরে। যদি আপনার এ ধরনের মন মানসিকতা কিংবা এ ধরনের লোক থেকে থাকে, আপনাকে কাজ নিয়ে দিবে কিংবা আপনি কাজ করবেন, তাহলে আপনি ফ্রি ভিসা সিস্টেমে সৌদি আরবে আসতে পারেন। এখন আমি যে কাজের কথাগুলো বললাম কিংবা যে ভিসাগুলো তথ্য দিলাম, এক একটা ভিসা এক এক ক্যাটাগরির এক এক সিস্টেমে প্রবাসীদেরকে কাজ করতে হয়। আমি আপনাদেরকে জানালাম সৌদি আরবের কোম্পানির ভিসা কোন সিস্টেমে প্রবাসীদেরকে রাখে, সৌদি আরবের সাপ্লাই কোম্পানির ভিসা কোন সিস্টেমে প্রবাসীদেরকে রাখে, এবং ফ্রি ভিসায় আসার পর প্রবাসীদেরকে কোন ফ্যাসিলিটিতে কাজ করতে হয়। এখন আপনারা যারা এই যে কোম্পানির ভিসা এবং সাপ্লাই কোম্পানির ভিসাতে আসতেছেন, তাদের ইকামা নিয়ে কোনো টেনশন করতে হয় না, কারণ ইকামা কফিল করে দেয়। আর আপনার ছুটি নিয়েও কোনো টেনশন করতে হয় না। ছুটির যে বিষয়বস্তুগুলো থাকে এগুলো কিন্তু ওই কোম্পানিগুলোই বহন করে থাকে। কিন্তু যখনই ফ্রি ভিসায় আসবেন, যাবতীয় খরচগুলো আপনার উপর বহন করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন, এখন সিদ্ধান্ত নিতে পারবেন যে কোন ভিসা দিয়ে সৌদি আরবের এই সিচুয়েশনে আসলে ভালো হবে। আর অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। ভিডিওগুলো ভালো লাগলে একটা করে লাইক করে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।